আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা পিঠা পিকনিক করব। আর সেজন্য আজকে চলে এসেছি নানুর বাসায় এই পিঠা পিকনিকটি করব বলে। নানুর বাসার পেছনে মামি এখানে খড়ির চুলা রেডি করে রেখেছে। এই খড়ির চুলায় আজকে আমরা পিঠা তৈরি করব। আর এই পিঠায় আমাদের পিকনিকের মূল খাদ্য উপকরণ। আমি ভাপা পিঠা তৈরি করতে পারি, তাই ভাবলাম আমি একটু ভাপা পিঠা তৈরি করি। তো এই যে যেই কথা সেই কাজ, আমি কিন্তু ভাপা পিঠা তৈরি করছি এখানে। তোমরা কে কে ভাপা পিঠা তৈরি করতে পারো? আর অনেকেই আছো যারা হয়তো তৈরি করতে পারো না, কিন্তু খেতে অনেক পছন্দ করো। প্লিজ কমেন্টস করে জানিও। এইখানে ভাপা পিঠার জন্য গুড় এভাবে গ্রেট করে রাখা হয়েছে। আর এদিকে আমার আম্মু এই যে পিঠার আটা সেটিকে চেলে দিচ্ছে। এভাবে চেলে নিলে ভাপা পিঠাটি খুব সুন্দর হয়। আজকে আমাদের এই পিঠা উৎসবের সদস্য কিন্তু অনেকজন। এখানে আমি, আম্মু, মামি, মামা, আমার কাজিন, নানু, আমার খালামণি, খালু এবং বড় খালামণির পরিবারের সবাই। বড় খালামণি, আমার খালাতো বোন, খালাতো ভাইয়ের বউ, খালাতো বোনের হাজব্যান্ড, মেয়ে, সবাই এখানে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছি। যেহেতু আমরা অনেকজন, তাই আজকে পিঠা কিন্তু অনেক তৈরি করতে হবে। এখানে দেখো পিঠার সব উপকরণ। এখান থেকে নিয়ে আমি পিঠা তৈরি করছিলাম। আর এই যে পিঠা তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের যেহেতু অনেক পিঠা তৈরি করতে হয়েছে, তাই বিকাল ঠিক না, দুপুরের পর 3টা থেকে শুরু করেছিলাম। সেই বিকাল থেকে শুরু করে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তবু আমাদের পিঠা বানানো কিন্তু শেষ হয়নি। এই যে দেখো একটা পিঠা হয়ে গিয়েছে, আমি এখানে উঠিয়ে নিলাম। আর এই চুলাটা আমার মামি এখানে বসিয়েছে। কি যে সুন্দর সেটি জলে একটুও খড়ির চুলায় যে পিঠা বানাতে কষ্ট হবে সেরকম কষ্ট আমি অনুভব করিনি। এখানে আমরা অনেক মজা করে পিঠা বানিয়েছিলাম। দেখো এখানে আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম। আমরা এই পিঠার পাতিলে যে ঢাকনা সেটি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য এখানে চায়ের যে প্যান সেটি দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছিল। এটি দিয়ে অবশ্য আমার সুবিধাই হচ্ছিল, এটি তুলতে তো আর হাতে ছাকা লাগার কোনো ভয় নেই। এখানে যেহেতু লাইট নেই, কারেন্টের ব্যবস্থা আছে, কিন্তু এখানে লাইট আসলে জ্বালানো হয়নি। লাইট দেওয়া একটু হ্যাসেল ছিল, যার কারণে আমরা এখানে এই লাইট জ্বালিয়েই কিন্তু, এটিকে কি বলে, টর্চ লাইট জ্বালিয়ে পিঠা তৈরি করছিলাম। আমাদের এই মিনি পিঠা পিকনিক পার্টির আয়োজন তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিও। আরও ভালো হতো যদি সবাইকে একসঙ্গে দেখাতে পারতাম, কিন্তু সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে ওভাবে পছন্দ করে না, বা ক্যামেরার সামনে আসার জন্য ইউজ টু না, তাই আর কি সবাইকে নেইনি।
তবে সবাই মিলে আমাদের ভীষণ আনন্দ হয়েছিল। শীতকাল তো প্রায় ফুরিয়েই গেল। পিকনিক বা এ ধরনের পিঠা খাওয়ার মৌসুমও শেষ হয়ে যাচ্ছে। তাই আগে ভাগে আমরা এ ধরনের ছোটোখাটো পিকনিক করলে সবাই মিলে, পরিবারের সবাই মিলে অনেক বেশি আনন্দ অনুভব